এখন ফেসবুক বা মিডিয়াতে ঢুকলেই ওখানে বলৎকারের মহামারী চলছে। বলৎকারে কেমনে মা কয় আমার ছোট বাচ্চাটার পায়খানার রাস্তা দিয়ে প্রসাবের জিনিসটা ঢুকাই দিছে। অহরহ শত শত এখন বর্তমানে বাইরে আছে। মাদ্রাসা বন্ধ করতে হবে। টুপি দাড়ির আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চলচলেরাই চলবে জঙ্গিবাদের আস্তানা। ভেঙে দাও, ভেঙে দাও খবর টিভির আস্তানা। ভেঙে দাও, ভেঙে দাও। চলচলেরাই চলবে পাগল মস্তান লড়বে, চলচলেরাই চলবে পাগল ফকির লড়বে। খবর টিভির আস্তানা। ভেঙে দাও, গুড়িয়ে দাও। খবর টিভির আস্তানা। ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাওলানা টুপির আস্তানা। ভেঙে দাও, গুড়িয়ে দাও। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। মসজিদে মাদ্রাসা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা আপনারাও মিডিয়ায় দেখেন, সেখানে কোনো হামলা হয় না। তাছাড়া এখানে যে বিষয় নিয়ে হামলা করেছে সে দায়িত্বটা হলো পুলিশের, যে হামলা মানে অভিযান চালাবে পুলিশ। সেখানে আমজনতা কিভাবে থানারও পুলিশ ছিল, এখানে কন্ট্রোল রুমে পুলিশ ছিল, এরপরে মনে করেন সিকিউরিটি গার্ড 15-20 জন আছে, তারা আরো লাঠি হাতের মধ্যে উঠাই দিচ্ছে পাগলকে পিটানোর জন্য। আমি ছোট্ট করে বললাম এক। আর মাদ্রাসার ভিতরে যে প্রশ্ন আপনি করলেন, 11 বছরের একটা শিশুর গর্ভে 7 মাসের বাচ্চা, কই ওখানে তো হামলা হইল না? একটা মসজিদ আল্লাহ নিজে স্বয়ং পবিত্র কোরআনের মধ্যে সূরা তওবার 10 নম্বর আয়াতের মধ্যে বলছে এই মসজিদের উপর জ্বালিয়ে দাও। মসজিদের নাম হলো জেরার মসজিদ। আমি এখনো বলতেছি কোটি কোটি আলেম ওলামা আছে। আমি লতিফ সরকার যদি হয় যে মাদ্রাসার মধ্যে বলৎকার হয়, যে মসজিদের মধ্যে এই একটা মেয়ের নিয়ে কাবিনের নামে মেয়েটার হিল্লাবিয়ার নামে যা করছে আমার মুগ্ধ আসছে না। ও যদি বলি যে ওই মসজিদ ওই মাদ্রাসাটা ভেঙে দাও, তাহলে দুনিয়ার আলেমরা আমার উপর খেপবে। তাহলে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যখন বলছে, আল্লাহর উপরে তোরা খেপতে পারলি না? কারণ ওই মসজিদের মধ্যে ছিল অসামাজিক কার্যকলাপ, নবীর নিয়ে যাতে একটা কলঙ্কের দাগ দিত। আল্লাহ বলছে দোস্ত আপনি মসজিদে যাবেন না। পবিত্র কোরআন সূরা তওবার 10 নম্বর আয়াত, মসজিদের নাম জেরার মসজিদ। ওই মসজিদ যদি পুরাই দিতে পারে, যে মসজিদ থেকে যে মাদ্রাসা থেকে সদা সর্বদা কুপরামর্শ দেয় মানুষকে মারো, আরে পিঠাই মেরে ফেলাও, ওই যে স্বামী সাহেবরে পিঠাই মেরে ফেলাও, ওই যে নুরা পাগলার কবর থেকে পোড়ায় জ্বালায় ফেলালো, এই পরামর্শটা কি সংসদ থেকে আইছিল? ওদের সুরা সদস্য যারা তাদের থেকে আসছিল। এখন আমি বলবো আলেমদের মধ্যে সুন্নি আলেম আছে, তারাও সদা, যেমন গিয়াসউদ্দিন আত-তাহিরি, এরকম বহুত আমাদের সুন্নি তরিকতের আলেম আছে। তারা জাদুঘরের কথা জাদুঘর শুনে, আলেমের কথা আলেমে শুনে, ঠিক আছে? এটা তারা বসে আছে কেন? তারা যেন আন্দোলন করে। আর আমরা আছি, আমাদের বাউলদের পাগল পীর ফকির যারা আছে তাদের গায়ে যদি আক্রমণ করে, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তাদের ছাড়বো না। আপনি যে এই কথা বললেন, আজকে যারা এই মাজার ভাঙ্গে, যারা বাউলদের উপর হামলা করে, যারা পীর মাশায়েখদের উপর হামলা করে, আপনার কাছে আমার প্রশ্ন, তারা হামলাটা করে নাই কারে? আমি এখন দলের কথা বলবো না, একটা জামাত দল ছাড়া, ওরা নিজেকে ছাড়া ওরা হামলা করে নাই এবং মারার চেষ্টা করে নাই। এই ব্যক্তিটাকে আমার মুখ দিয়ে বলবো না, আপনারা বাড়ি করেন খুঁজা। আলেম তো দুই প্রকার, এক প্রকার আলেম আছে নবীর প্রেমিক, আমাকে সুন্নতের প্রেমিক, আরেক প্রকার আলেম আছে নবীর গায়ের পিষ্টটা কারা ফাটাইছে। নবী আফসোস করে বলছে, যাদের মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে শরীয়তের লেবাস, ওরা আমার চিনে আমি কি? ওরা যদি বলতো আমি কে, তাহলে আমার এইভাবে কষ্ট করে না। নবী তাদেরকে অভিশাপ দিয়েছে। নবী কোনো পাগলের অভিশাপ দেয় নাই। পাগল কুলের শিরোমণি ওয়াজ করেনি, আর নিজের গায়ের জুব্বাটা দিছে আর অভিশাপ দিছে ওদেরকে। 1 মাস নবী অভিশাপ দিছে। ওদের মুখে দাড়ি ছিল, ওদের মুখে মাথার মধ্যে পাগড়ি ছিল, গায়ের মধ্যে লেবাস ছিল। ওরও আল্লাহ আল্লাহই কইছে তাদেরকে। হোসেনকে, যে হোসেনের গায়ে ছুরি ধরছে, যে হাসানকে বিষ খাওয়ায় মারছে, যে যারা আমার নবীকে আবু জেহেল রূপে আইছে, এটা হলো যুগ যুগ সৃষ্টি থেকেই। আল্লাহ বলছে আমি ওদের কলবের মধ্যে উল্টা মোহর মাইরা দিছি, ওদেরকে যতই বুঝানুক ওরা সঠিক পথে আসবে না। যেমন মুসা নবীর আমলে ছিল ফেরাউন রূপে, নমরুদের আমলে ছিল ইব্রাহিম নবীর আমলে ছিল নমরুদ রূপে, তারপরে আমাদের এই আমলে হোসেনের সময় ছিল ইয়াজিদ রূপে। এইভাবে আসতেছে। এই যে বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন 140 থেকে 45টা মাজার ভাঙচুর করছে। আল্লাহ বলছে উলিয়া উলিয়ারা থাকে আমার জুব্বার ভিতরে, তাদেরকে মাপার কোনো যন্ত্র নাই। আমি আপনাদের মাধ্যমে আরেকটা লোকের বইলে দিতে চাই, সুলেমান ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহির এই ল্যাংটা বাবার জায়গায় রাখছিলাম,
আমি লালমিয়া ভাইরে, কিন্তু উনি যেদিন থেকে পাগলদেরকে ঘুমের মধ্যে পিড়াইছে, আমি সেদিন থেকে লালমিয়ার জায়গায় রাখলাম, ল্যাংটা বাবার জায়গায় রাখলাম না। খাইছে, আমি খাইছে বলে দিলাম, ভবিষ্যতে যেন আপনারা বাড়ি দিছে। আচ্ছা এক মিনিট না, থাক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন থেকে পাগলদের কাছে ক্ষমা চাইতে হবে, সোজা কথা। আচ্ছা, পাগলদেরকে ভালোবাসছে কি? আরে এই তো পাগল তারাই, রাস্তার একটা কাগজ লয়া বহুলুল পাগল বলছে এটা বেহেশতের টিকিট। হারুন বাদশা বিশ্বাস করে না, ওর বউ বিশ্বাস করে এই টিকিট লয়ে জান্নাতে যায়। এই ওয়াজটা হাজার হাজার মাওলানারা করে। পাগলদের সম্মান করছে আমার নবী, জুব্বাটা লয়ে গেছে মাওলা আলী। ওমর ফারুক যার তরবারি ছিল মাথার বালিশ, কথার উপরে তরবারি মারতো। হ্যাঁ, একটা জুব্বা লইয়া, পাগলের জুব্বা লইয়া ঘুরছে। তখন তো ইন্টারনেট জমানা ছিল না। ওয়াজ করুনিরে কেউ চিনেন, ওয়াজ করুনিরে কেউ চিনেন, জায়গায় জায়গায় ওয়াজ করে। অনেক দিন পরে গিয়া ওয়াজ করুনিরে পাইছে, গিয়া বলে আপনারা তো ভালোবাসে, আপনি গেলেন না কেন? ওয়াজ করুনি প্রশ্ন করে কোথায় যাব? ওই নবীরে দেখতে। কয় আপনারা নবীরে দেখছেন? কয় আমরা নবীর বাড়িতেই থাকি। তো বলেন নবীর ঝুরবুরু মুবারক না আলাদা বুরু? তারা পাগল হয়ে গেল। যার বাড়িতে থাকি, খাই লই, ঘুমাই, তার চেহারার স্টাইল কেমন? তারা আমার লোকে ঢুলি বাসে এই যে আবেদুল ভাই থাকে, কার বুড়ু কি আছে এটা খেয়াল করি নাই তো। কিন্তু ওয়াজ করেনি, পাগলা অঙ্কন করে দেখাই দিল এটা কার বুড়ু মোবারক। তারা চোখের পানি ছেড়ে দেওয়া বলে এটি তো মাওলা আলী, এবং ওই ওমর ফারুক বলে এটি তো আমার নবীর বুড়ু মোবারক।